যশোদা মা তার হৃদয় পরিষ্কার, আর সেই জন্য বাইরে ভিতরে সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাচ্ছে। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিন স্বরূপ নাম। বাইরেও ভগবান, ভিতরেও ভগবান। রাধারানী বলছেন, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। যদি আমি যাই পথে, শ্যাম চলে মোর সাথে সাথে, চরণে চরণ ঝুলাইয়া। তা আসলে রাধারানী বলছে, আমি যদি চোখ বন্ধ করে থাকি যে কৃষ্ণকে দেখবো না, ভিতরে দেখতে পাই কৃষ্ণ। আর যদি চোখ খুলে দেখি ভিতরে কৃষ্ণ, তাহলে চোখ খুললি, তাহলে বাইরেও আবার দেখি সেই কৃষ্ণ। যদি আমি রাস্তা দিয়ে চলি, কৃষ্ণ যেন আমার সঙ্গে সঙ্গে চলে। আর আমার মতন ব্যক্তির কি চোখ বন্ধ করলেও নোংরা, চোখ বাইরে দেখলেও নোংরা, আর সঙ্গে তো কৃষ্ণ আসেই না। কারণ হৃদয় পরিষ্কার দরকার, যার সঙ্গে কৃষ্ণ থাকে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছেন যে আমাকে কৃষ্ণকে দেখার জন্য ইচ্ছা করা দরকার নেই, বরঞ্চ কৃষ্ণের জন্য এমন কিছু করা দরকার যাতে কৃষ্ণ নিজেই চলে আসবে। দেখুন, যশোদা মা কৃষ্ণের সেবা করছেন কায় মন বাক্য দিয়ে, আর কৃষ্ণ তাড়াতাড়ি বিছানা থেকে যশোদা মায়ের কাছে এসেছে দুগ্ধ পান করার জন্য। যশোদা মা দুগ্ধ পান করছেন আর শ্রীমুখ অবলোকন করছেন। হঠাৎ দেখলেন উনানে রাখা দুধ গরমে উতলে পড়ে যাচ্ছে। বাহ্যিক ভাবে মনে হচ্ছে দুধ উতলে পড়ে যাচ্ছে, গরম বেশি হয়ে গেছে তাই উতলে পড়ে যাচ্ছে। আচার্যরা বলছে না, চিন্ময় জগতে সবারই চেতনা আছে, এমনকি দুধেরও চেতনা আছে। দুধ মনে মনে ভাবছে কৃষ্ণ মাতৃস্তন দুগ্ধ পান করছে, আর মায়ের যে মাতৃস্নেহ এত, আর দুগ্ধ অনবরত ক্ষয়িত হচ্ছে। কৃষ্ণকে মানে কষ্ট করে দুগ্ধ পান করতে হচ্ছে না, একদম মুখ ভরেই দুগ্ধ আসছে। আর যশোদা মায়ের স্নেহ আর কৃষ্ণ দুগ্ধ পান এই দেখে যে দুগ্ধ গরম হচ্ছিল, সে মনে মনে ভাবলো আমার কপাল পুড়েছে। কারণ এইরকম কৃষ্ণ যদি দুগ্ধ পান করে পেটটা ভরে ফেলে, তাহলে আমার কপাল পোড়া, আমাকে আর কৃষ্ণ গ্রহণ করবে না। তাহলে আমার যদি কৃষ্ণ গ্রহণ না করবে, যদি আমার জীবনটাই কৃষ্ণ সেবায় না লাগলো, তাহলে বেঁচে থেকে কি না, সুইসাইড করাই ভালো। নরোত্তম দাস ঠাকুর তাই গাইছেন, কেন ভায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া, গোরা বহু না ভজিয়া মইন, প্রেম রতন ধন হেলায় হারাই। তাই আমার বেঁচে থেকে কি লাভ, আমার মরে যাওয়াই ভালো। দুগ্ধ তাই মনে করছে। আমাদের জন্ম হয়েছিল কৃষ্ণের সেবার জন্য, কিন্তু কৃষ্ণ যদি মাতৃস্তন দুগ্ধ পান করে পরিপূর্ণ তৃপ্ত হয়ে যায়, তাহলে আমাদের তো গ্রহণ করবে না, তাহলে জীবনটা বেকার হয়ে গেল। তাই বলছে মরে যাওয়াই ভালো। তাই লাভ দিয়ে 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 আগুনে পড়ছে, সুইসাইড করছে।